আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। নাম না নিয়েই জামাতকে তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন তারেক রহমান। ব্যক্তিগত সুখ বিলাসে সাবেক রাষ্ট্রপতি হামিদ ২৪ কোটি টাকা অপচয় করেছে, মন্তব্য দুদকের। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোট ঘোষণা করলেন নাহিদ। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.29%। চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, বললেন ইসি সানাউল্লাহ। মেডিসিন নিতে পারছেন খালেদা জিয়া, অবস্থা স্টেবল। গুমের মামলায় অভিযোগ গঠনে প্রসিকিউশনের আবেদন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে। তিনি জামায়াতের নাম না নিয়েই বলেন, তারা এখন বলছে এবার অমুককে দেখুন। এই অমুককে দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন মানুষ বা কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়ায় বলেন যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা রাখার জন্য। এই যাদের কেউ বলে যে একবার দেখুন এদের, তাদেরই দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে। আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথাগুলো বলেন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে ছাত্র দলের সারা দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন। তারেক রহমান বলেন, দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটা হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে। যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ব্যক্তিগত সুখ বিলাসের জন্য রাষ্ট্রের ২৪ কোটি টাকা অপচয় করেছেন, এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশনের। এ অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর নিকুঞ্জ ১ এলাকায় নিজের ব্যক্তি মালিকানাধীন বাড়ির সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। এই অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা। দেশের কারো পদবি বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় না। অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচ্য। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা ডুপ্লেক্স বাড়িটির মালিক সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবন ছেড়ে ওই বাড়িতে গিয়ে ওঠে। এর আগে তিনি রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ব্যয় করে বাড়িটির আশেপাশে বিভিন্ন ধরনের কাজ করেন। রাষ্ট্রের এ বিপুল পরিমাণ অর্থ অপচয়ের তার হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুদক। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ৩টি রাজনৈতিক দলের গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোট ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন জোট ঘোষণা করেন। রোববার বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি নতুন এই জোট ঘোষণা করেন। নতুন জোটের রাজনৈতিক দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি। সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান
মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব SF সাইফ মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 8.29% দাঁড়িয়েছে। আগের মাস অক্টোবরে এই হার ছিল 8.17%। তবে এক বছর আগের নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে, তখন এটি ছিল 11.38%। রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। BBS এর তথ্য মতে নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে 7.36% এবং খাদ্য বহির্ভূত খাতে 9.8%। অক্টোবর মাসে এই হার ছিল যথাক্রমে 7.08% এবং 9.13%। গ্রামীণ এলাকায় চলতি বছরের নভেম্বর মাসে সাধারণত মূল্যস্ফীতি হয়েছে 8.26%, যা অক্টোবর মাসে ছিল 8.16%। খাদ্য পণ্যের গ্রামীণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.27% এবং খাদ্য বহির্ভূত পণ্যে 9.24%। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্র প্রেরণ করা হবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টেবল রয়েছে। তবে গত কয়েকদিন ধরে তাকে দেয়া ওষুধ তিনি নিতে পারছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, গত কয়েকদিন তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তিনি ওষুধ গ্রহণ করতে পারছেন, যা একটি ইতিবাচক দিক। চিকিৎসক দল তার সুস্থতার ব্যাপারে আশাবাদী। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তারও তার অবস্থা আগের মতোই বলে জানান। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এখন দেশে থাকায় হাসপাতালে গিয়ে তার চিকিৎসার নিবিড় তদারকি করছেন। উল্লেখ্য, গত 23শে নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘ 15 দিন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতে। আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 3 সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে 5 অভিযোগ এনে প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনে আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা আবেদন করেন, যা শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 9 নভেম্বর। রবিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শুনানির এই দিন ধার্য করেন। দর্শক, এই ছিল আমাদের টপ নিউজের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।